ও মাশাআল্লাহ, ফয়সাল ভাই দেখবেন তো একটু শোনা যায় কিনা। দাও এটাই তো। ফয়সাল্লাহ রাইও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বলবো হজ। আমাদের হাজী সাহেব যারা আছেন, আমাদের আকাবের আসলাফ মুরব্বীদের কিছু হজের ইতিহাস, স্মৃতি বিজড়িত কথা। হজ হলো ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম প্রধান স্তম্ভ। হজ মুমিন জীবনের স্বাদ, মুমিন জীবনের স্বপ্ন। কত হাজী সাহেব দেখেছি ছোটবেলায় হজে যাওয়ার আগে তারা খুব কান্না করতেন, মানুষের থেকে দোয়া নিতেন, বলতেন এই না হয় জীবনের শেষ সফর। এবং হজ থেকে আসার পর কোনো প্রকার গুনাহ অথবা পাপাচার করতেন না। ফয়সাল ভাই শোনা যাচ্ছে কিনা একটু? আহ, ঠিক আছে এখন? হ্যাঁ, মাশাআল্লাহ, ধন্যবাদ। আহ, আপনিও চাইলে যুক্ত হতে পারেন। তুই আপন রবের সামনে আবদিয়ত ও দাসত্ব প্রকাশের এক বিশেষ আয়োজন। মানে হজে হাজী সাহেবরা যাওয়ার পর আবেগ এত বেশি আসে এবং এত বেশি ভালোবাসা শ্রদ্ধা নিবেদন পেয়ে যায়, ওটা বলাই বাহুল্য। তো আমাদের সালাফরা, আমাদের মুরব্বীরা, আকাবেররা কি কি খেদমত করতেন, কি কি কাজ করতেন, আমরা একটু অবাক হয়ে যাব। হজে গিয়েও তারা কি কাজ করতেন। বাংলাদেশে তো দেখছি ওলামায়ে কেরাম, মাদ্রাসা, মসজিদ, দান, সদাকা, করোনা, মহামারী, বন্যা, ঘূর্ণিঝড়, সাইক্লোন, বিবাহ শাদী, সামাজিক, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, বিভিন্ন কাজ করে যাচ্ছেন এবং এলাই কালিমাতুল্লাহর জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য কাজ করেন। আমাদের ছোট করে অল্প করে আমরা শুনে নেব। এক নম্বর, মুরব্বীরা এলাকার হাজীদের খুব খেদমত করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, তিনি যখন হজের মৌসুম আসতেন, তিনার এলাকা যে মারব, ওখানে যত হাজী সাহেবরা ছিল তাদের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে নিতেন। মানে হজে যাওয়ার যে টাকাগুলো ছিল এগুলো তারা নিয়ে রাখতেন, তিনি আলমারিতে তালা মেরে রাখতেন। আবার যাওয়ার সময় নিজ খরচে প্রত্যেকের টাকাগুলো পৌঁছে দিতেন। মানে নিজ নিজ খরচে নিজের থেকে খরচ করতেন। তিনি খুব বেশি করে খেদমত করতেন, মুক্ত হস্তে দান করতেন, উদার চিত্তে তাদের পিছনে খরচ করতেন, উন্নত মানের খাবারের ব্যবস্থা করতেন, মক্কা থেকে বিভিন্ন হাদিয়া তোহফা এলাকায় কিনে দিতেন, এলাকায় গিয়ে একটা দাওয়াত, এখন যে সংবর্ধনা, এই ধরনের আয়োজন করতেন এবং তাদের যেই টাকা পয়সাগুলো ছিল এগুলো তিনি আবার দিয়ে দিতেন। তারিখে বাগদাদের 1 নম্বর খণ্ডে 158 নম্বর পৃষ্ঠা আছে। আবার সিয়ারু আলামিন নুবালাতে এসেছে 7 নম্বর খণ্ডে। আবার লাতাইফুল মাআরিফের পৃষ্ঠা 500 পরের থেকে আপনারা পেয়ে যাবেন। নিজ শাগরেদের খেদমত করা। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই, তাদের তাফসির ইবনু কাসির আমরা যখন পড়ি তখন তাদের নামগুলো দেখলে শ্রদ্ধা আসে, মায়া আসে, ভক্তি লাগে। তাদেরকে দেখলে অনেক অনেক ভালো লাগে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই নাম শুনেছি, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইয়ের নাম শুনেছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছি। মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী হইতাম যাতে করে আমি তিনার কিছু খেদমত করতে পারি। কিন্তু মানে ঘটনা উল্টো হয়ে যেত, তিনি আমার খেদমত করে দিতেন। হাটাজারি মাদ্রাসাতে একজন মোহতামিম হয়েছে, মোহতামিম সাহেব কোরাইশি, বর্তমান মোহতামিম যিনি খলিল আহমদ কুরাইশি হুজুর, হুজুরকে কষ্ট করে আগে ওই খাদেম দিতে পারতো না। হুজুর খুব সাদা সিধা আকাবের নমুনায় চলতেন। তো হুজুরের খাদেম দেওয়ার পর হুজুর খাদেমকে বলতেছেন, ভাই আপনার কোনো খেদমত লাগলে আমাকে বলবেন। সুবহানাল্লাহ, এই আকাবেরদের একটা নমুনা। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী হইতাম খেদমত করার জন্য, কিন্তু দেখা গেল উল্টা তিনি আমার খেদমত করতেছেন। হ্যাঁ, তারিখুল ইসলাম আল্লামা জাহাবী রহমতুল্লাহ আলাইহির 3 নম্বর খণ্ড 148 নম্বর পৃষ্ঠা। 300 উট নিয়ে, বহর নিয়ে তারা যাইতেন। 100 তাদের সাওয়ারের জন্য, 200 তাদের সামানা বহরের জন্য। তো লোকজন জিজ্ঞেস করলো এটা কার বহর?
তো জিজ্ঞেস করতো যে এটা আব্দুল্লাহ ইবনে আমরের বহর। ও উনি তো বুজুর্গ মানুষ, এত বড় বহর নিয়ে কিভাবে? ভাই আপনার হিংসা হয় নাকি, খারাপ লাগে নাকি? আশ্চর্যের কিছু নেই, তিনি সম্পদশালী লোক। আমরা তাকে খুঁজতে গিয়ে দেখলাম তিনি দুইটি সাধারণ সাধারণ চাদর পরে বসে আছেন, গায়ে জামা পর্যন্ত নাই, বাম দিকে জুতাটি ঝুলিয়ে রেখেছেন। তার এই অবস্থা দেখে আরো ভুল ভাঙলো। মোস্তাদরেকে হাকিমের 4 নম্বর খণ্ড 577 নম্বর পৃষ্ঠা। এহরাম বাঁধা ও ইয়াকিনে পূর্ণ হৃদয়ের অনুভূতি। মানে যখন সাদা কাপড় পরে মানুষ, যখন ওই ফাঁসির আগে যখন জমটুপি পরে, তখন এটা একটা অনুভূতি হয়। যখন মানুষ বিয়ে করতে যায় একটা জামা কাপড় পরে তখন একটা, পুলিশের একটা পোশাক যখন বেল্ট পরে তখন একটা, ডাক্তার যখন অপারেশনের পোশাক পরে তখন তার একটা, বাদশাহ যখন মুকুট পরে, সুলাইমান যখন আংটি পরে তখন এক একটা ইয়াকিন। হাজিরা পৃথিবীর বড় বাদশার দরবারে যাবে, পোশাক পরতেছে, এহরাম বাঁধা, ঈমান ও ইয়াকিনে পূর্ণ হৃদয়ের অনুভূতি ছিল আমাদের মুরব্বীদের। আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এহরামের কাপড় পরে বাহনে উঠতেন তখন ভয়ে তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং কাঁপতেন খুব ভয়ে, অতিশয্যে তালবিয়া পড়তে পারতেন না। জিজ্ঞাসা করা হলো, এত ভয় পাইতেছেন কেন? আমার ভয় হয়, আমি লাব্বাইক বলবো, আর যদি উপর থেকে আসে লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তুমি হাজির নও। বাড়ি থেকে গরু কিনলে হাসিল না দিলে কোরবানি হবে কিনা? এটা তো হয়েছে আপনার বাড়ি থেকে কিনছেন, তো বাড়ি থেকে কিনলে আমি কোরবানির বিষয়গুলো নিয়ে একটা দেওয়ার চেষ্টা করব। তো আপনি তো বাড়ি থেকে কিনছেন, বাজারে নিলে না ওদের টাকা দিতে হয় হাসিল, এগুলো জুয়া। হাসিলের টাকা না দিলে কোরবানি হবে না, এরা এরা মানুষ বলে হাসিলের টাকা না দিলে কোরবানি হবে না। যেহেতু তার মাঠ ব্যবহার করা হয়েছে, এটা তার বৈধতা আছে। এগুলো এক এক ধরনের জুয়া। নাম্বার 2 হইলো হাসিলের টাকা না দিলে কোরবানি হবে না, এটা সত্য। আপনার হারাম টাকা দিয়ে কোরবানি করলে কি কোরবানি হবে? তো ওই হারামজাদার কোরবানি আর কি, হারামজাদার কোরবানি, চুরির কোরবানি, ডাকাতের কোরবানি, বেনামাজির কোরবানি, রাষ্ট্রদ্রোহীদের কোরবানি, ধর্মদ্রোহীদের কোরবানি, কোনোটাই হবে না। বাড়ি থেকে কিনলে হাসিলের টাকা দিতে হবে না। কেমন? আপনি গ্রামে থাকলে শহরের ওয়াইফাইয়ের বিল কেন দিবেন? এখন অবশ্যই গ্রামে ওয়াইফাই আছে। আমি আমার ভুল ভাঙছে, আমি গ্রামে গিয়ে দেখি ওখানে ওয়াইফাই, তো আমি বলতেছি আমি শহরে কেন গেলাম? হ্যাঁ, গ্রামে থাকলে তো ভালো ছিল। আচ্ছা, পাহাড়ে থাকলে ডিশের বিল দিতে হয় না, ওয়াইফাইয়ের বিল দিতে হয় না। বাড়ি থেকে গরু কিনলে হাসিলের টাকা দিতে হবে না। হাসিল বাজারে থেকে কিনলে বাজারে দিবেন, কোনো কূট কৌশল না থাকলে, কোনো ছল ছাতরের আশ্রয় না থাকলে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ইহরামের কাপড় পরে তালবিয়া পড়তে চাইতেন, ভয়ে মানে আল্লাহর সাজে সজ্জিত হয়ে গেলাম, অজ্ঞান হয়ে যেতেন। পরে আবার জিজ্ঞেস করা হইতো, তিনিও বলতেন যদি আমার জন্য, আমি লাব্বাইক বলবো, আর যদি ওখান থেকে বলা হয় ফায়াকুলু লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, যদি এরকম আসে। কাজী সুরাই রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বর্ণিত আছে যে কাজী সুরাই যখন ইহরাম বাঁধতেন, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার কাজী, এত চুপচাপ চিন্তামগ্ন আল্লাহ মুখী থাকতেন যে তাকে বদির সাপের মতো মনে হইতো, যেন আশপাশে কোনো কিছু শুনতে পান না। সুবহানাল্লাহ। সিয়ারু আলামিন নুবালাতে আছে 4 নম্বর খণ্ডে। কান্নাউর নাজারের চিত্র আরাফার মাঠে। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা 100 পশু 100 গোলাম সাথে নিয়ে আরাফার মাঠে অবস্থান করতেন। 100 পশু, 100 সাওয়ার, 100 গোলাম, এগুলো নিয়ে আরাফার মাঠে যাইতেন। কি করতেন শুনেন। পশুগুলোতে আল্লাহর নামে কুরবানি করতেন এবং গোলামগুলোকে আজাদ করে দিতেন। তার এই অবস্থা দেখে মানুষ দোয়া ও কান্নাকাটি লুটে পড়ত।
আর বলতো রব্বানা হাযা আবদুকা। তারা খুব কান্না করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনার বান্দাকে আপনি আজিরনা মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। তারা বলতেন, ও আমার রব, হাকিম ইবনে হিজাম আপনার গোলাম হয়েও তার গোলামদের মুক্ত করে দিয়েছে, আমরা আপনার গোলাম, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। সিয়ারু আলামিন নুবালার 3 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠে আছে। ফুসাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি আরাফার মাঠে স্বামী হারা অসহায় মহিলার ন্যায় ডুকরে কাঁদছিলেন। মানুষ মুনাজাত করছিল, দোয়া করছিল, ফুজাইল কান্নাকাটি করেই যাচ্ছিলেন। আরাফা থেকে প্রস্থানের সময় হয়ে যাচ্ছিল, কিন্তু কান্নার এত বেশি তীব্রতা দোয়া মুনাজাত পর্যন্ত করতে পারছিলেন না। সিয়ারু আলামিন নুবালাতে 7 নম্বর খণ্ডে আছে। আল্লাহ, একজন আরেকজনকে বলতেন, ও তখন তো সব সেলিব্রিটি ছিল, আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন। একজন আরেকজনকে বলতেন, কত না মহিমান্বিত স্থান। আরাফার ময়দানে যখন আল্লাহ পাক আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, তো আসলাম সাহেব এবং সাথীরা খুব করে কান্না করতেছিলেন, দোয়া করতেছিলেন। তো আমি তো পোলাপান মানুষ, আমার তেমন একটা অনুভূতি হয় নাই, কিন্তু দিলে একটা ধাক্কা গায়ে একটা আঁচ লাগতো, বাতাস লাগতো, বুঝতাম বরকতপূর্ণ জায়গা, এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর রহমত ও মাগফিরাতের ইয়াকিন জানা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আরাফার দিন সন্ধ্যায় আমি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির নিকট এলাম। তিনি উবু হয়ে বসা ছিলেন, তার চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছিল। আমাকে দেখে ফিরে তাকালেন। আমি বললাম, এ মাজমায় সবচেয়ে হতভাগা কে? বললেন, যে ব্যক্তি মনে করে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, এত পাপী। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি, ফুজাইল ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি আরাফার দিন সন্ধ্যায় মানুষের কান্নাকাটি ও রোনাজারির দৃশ্য দেখে বললেন, তোমাদের কি মনে হয় লোক সকল যদি কোনো ব্যক্তির কাছে গিয়ে দিরহামের 6 ভাগের 1 ভাগ কোনো বস্তু চায়, তবে কি সে তাদেরকে তাড়িয়ে দিবে? তারা বলল, না। আপনার কাছে কোটি টাকা আছে, আমি যদি 10 টাকা চাই, আপনি তো দিবেন, ঠিক না? ফিরেই দিবেন না। আমরা আল্লাহর কাছে ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি তেমন কিছুই ওখানে গিয়ে চায় না, চায় শুধু বান্দা ক্ষমা। আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর ঘরে এসে অন্যের কাছে চাইবো কেন? অনেক সময় অভাবের কারণে, অনেক সময় কিছু কিনা কাটার জন্য অন্যের থেকে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দহিত্র সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করছিলেন। এই সময় তার পাশে মাতাফে তৎকালীন শাসক হিশাম ইবনে আব্দুল মালিক অবস্থান করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির দিকে চোখ পড়তেই হিশাম তার দিকে ছুটে এলেন এবং তার হাত ধরে বললেন, হে সালিম, তোমার কোনো প্রয়োজন থাকলে বলো। সালিম রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে বলে উঠলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর ঘরে আসছি, আল্লাহর ঘরের অন্য কারো কাছে চাইতে লজ্জাবোধ হয়, আল্লাহর কাছে চাইবো, অন্য কারো কাছে চাইবো না। বারবার হজের তামান্না করা। সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহির ভাতিজা হাসান বিন ইমরান বলেন, আমি 197 হিজরিতে চাচা জানের সাথে তার সর্বশেষ হজের সফরে ছিলাম। আর আমরা যখন মুজদালিফায় অবস্থান করছিলাম, চাচা জান নামাজ পড়ে বিছানায় হেলান দিয়ে বললেন, এ মুবারক জায়গায় উপস্থিতির 70 বছর পূর্ণ হলো। মানে তিনি 70 বছর যাবত এখানে আসেন, হজ করতে আসেন। তো তিনি বললেন যে আমি 70 বছর আসি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আগামী বছর যেন আবার আসতে পারি, সেই তৌফিক আমাকে দান করেন। কিন্তু এই বছর আর আমার লজ্জা হচ্ছে চাওয়ার জন্য, হায়াতে কুলাবে কিনা, বয়সে পাবো কিনা। তো এই জন্য তিনি আর এই দোয়া করেন নাই। পরে এই 198 হিজরিতে তিনি এইভাবে এই সফর থেকে ফিরেই মারা গেলেন। তিনি মৃত্যুর গালে তার বয়স হচ্ছে 91 বছর। সিয়ারু আলামিন নুবালা 8 নম্বর খণ্ডেতে আছে।
হজ অবস্থায় বা হজের পরপরই মৃত্যু কামনা করা, মরণ তো আসবে, যেন নেক আমলের পরে এবং হজ করা অবস্থায় মৃত্যু হয়। যারা সাহাবীগণ তাবিঈগণ আকাঙ্ক্ষা করতেন যে কোনো ভালো আমল যেমন হজ উমরা বা জিহাদ অবস্থায় যেন তাদের মৃত্যু হয়। মোহাম্মদ ইবনে ইউসুফ হাকাম ইবনে বুরদারের নিকট একথা লিখেছেন, হে আমার ভাই, আল্লাহকে ভয় করেন, যার পাকড়াও বড় কঠিন। যদি সম্ভব হয় হজের মাধ্যমে আপনার জীবনের সমাপ্তি ঘটাবে তাহলে তাই করবেন, কারণ হজকারীর ব্যাপারে ন্যূনতম যে ফজিলত বর্ণিত হয়েছে তা হচ্ছে হজকারীর নবজাতক এর ন্যায় যেদিন মা ভূমিষ্ঠ করেছে সেই রকম নিষ্পাপ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, যেরকম কোনো গুনাহ থাকে না এরকম। মক্কা ও হেরামের এলাকার প্রতি সম্মান করা। মাসরুক রহমতুল্লাহ আলাইহি হজের দিনগুলোতে ঘুমাতেন না, তবে সেজদা অবস্থায় ঘুমাই যাইতেন। কি লিখছেন? মোহাম্মদ ইবনে ইসহাক বলেন, আব্দুর রহমান ইবনে আসওয়াদ হজের সফরে আমাদের কাছে এলেন। তার একটি পায়ে অসুখ ছিল, এতদা সত্ত্বেও তিনি এক পায়ে ভর করে ফজর পর্যন্ত নামাজ পড়লেন এবং ইশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করলেন। তারিখে দিমাশক 34 নম্বর খণ্ড 231 নম্বর পৃষ্ঠা। আর একটা তাহজিব উত তাহজিব 6 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। এই আর্টিকেলগুলো, এই লেখাগুলো লিখে লিখে বলার অথবা দেখে দেখে বলার মেন একটাই উদ্দেশ্য হলো গাড়িতে অথবা বাসায় বই না থাকলে আপনি কথাগুলো সময় করে শুনতে পারবেন, কাজে লাগবে। বেসিফিক কিছু ধারণা তো দেওয়া হলো যে আকাবেরগণ আশরাফগণ হাজিদের খেদমত করতেন, 100-200 মানুষের খেদমত করতেন, নিজ খরচে হাজিদেরকে বহন করে নিয়ে যেতেন, তাদের টাকাগুলো ফেরত দিতেন, হেরামের প্রতি যত্ন নিতেন, এহরামের কাপড় পরার কত গুরুত্ব, এবং আরাফার ময়দানে কান্নাকাটি রোনাজারি, একজন আরেকজনের থেকে দোয়া নেয়া দোয়া করা, সবগুলো বিষয় খেয়াল করলে দেখা যাবে আমরা সবাই আল্লাহর বান্দা। জীবনের আখিরি সফর হিসাবে, আখিরি হজ হিসেবে যেন আমরা মনে করি এবং আখিরি একটা তামান্না যেন আমাদের থাকে যে আমরা যেন হজ করা অবস্থায়, এহরাম অবস্থায়, জিহাদ করা অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। মহান রব কথাগুলো বলার কারণে আমার নাজাতের জরিয়া করে দেন। আপনারা যারা শুনবেন, আপনারা যারা কিছু কিছু মনে রাখবেন, তাদের উসিলায়, তাদের নেক দোয়ার উসিলায় আল্লাহ তাআলা যেন আমার দোয়াগুলোকেও কবুল করে। কোন কোন সফরে বারবার যেন আল্লাহ তাআলা প্রতি চাঁদে আল্লাহর ঘরের সামনে হাজির করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।